সবাই কেমন আছো? আজকে সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর এটা হচ্ছে আমার নতুন ফার্স্ট ব্লগ এবং নিউ ব্লগ, তোমরা দেখতে থাকো। আর আগে আমরা যাচ্ছি তোমার বর্গভীমা মন্দিরে পুজো দিতে। আমি আর আমার বন্ধু আছি, বন্ধু পিছনে আছে, ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো। আর আমরা এখন আছি বর্তমানে নিমতৌড়ি চৌরাস্তা মোড়ে। তোমাদেরকে দেখাচ্ছি পিছন ক্যামেরাতে নিমতৌড়ির ভিউটা, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। এসেছি আমরা এই সাইড থেকে এসেছি। আর ওটা হচ্ছে নন্দকুমার ও হলদা সাইড। আর এটা হচ্ছে তোমার এই সাইড থেকে মেছাদা থেকে আসবে। আর সামনে যে দেখছো ওটা হচ্ছে তমলুক, ওদিকেই আমরা যাব। তোমার দেখতে থাকো। একটু পরেই আমরা রোডটা ক্রস করে ওপাশে যাব, ওপাশে গিয়ে টোটো ধরে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। তো গাইস, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কি করব না করব আমি আর আমার বন্ধু। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? এবার আমরা রোডটা ক্রস করে ওপাশে দিকে টোটো ধরে এখন দেখছো সিগন্যাল পড়েছে, সিগন্যালটা অন হলেই আমরা বেরোবো। দেখতে থাকো। রোডের সাইডে যাবো। তোমার হচ্ছে নন্দকুমার, এটা হচ্ছে তোমার মেছাদার সাইড দিয়ে এসছে। একটু আকাশের ভিউটা দেয় আজকে, প্রচণ্ড রোদ। সিগন্যালটা অন হলেই আমরা ওর সাইডে যাবো, ঠিক আছে? দেখতে পাবো। গাড়িগুলো দাঁড়িয়ে আছে, সিগন্যালটা অন হলেই আমরা বেরোবো। রেল গেট পড়ে গেছে, তাই গাড়ি জাম হয়ে যাচ্ছে। রেল গেটটা উঠলেই আমরা বেরোবো। তোমরা যারা তমলুক এসেছো জানো, নিমতৌড়ি যারা তমলুক এসেছো জানো, সামনে একটা রেল লাইন আছে। তো সেই রেল লাইনে রেল গেটটা পড়েছে। রেল গেটটা উঠলেই আমরা বেরোবো, ঠিক আছে? আর এই ভিড়টা রেল গেট ওঠার সাথে সাথে এই ভিড়টা শুরু হয়। সামনেই হচ্ছে তমলুক চৌরাস্তার মোড়, দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে তমলুক চৌরাস্তার মোড়। এটা এটা যাচ্ছি, সামনেই দেখতে পাচ্ছ সিগন্যাল ছেড়ে দিয়েছে, গাড়িগুলো চলে
চলো তোমাদেরকে সিগন্যালটা পেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। আমি চৌরাস্তা পেরিয়ে আবার টোটো ধরে আমরা টোটো হয়ে যাচ্ছি বর্গভীমা মন্দিরের দিকে। তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে মন্দিরের ভিউটা, তোমরা দেখতে থাকো। আর কিছু বলবো না তোমাদেরকে, এখানে আমি ভিডিওটা স্টপ করছি। চলে যাচ্ছি এখন আমরা প্রসাদ কিনে তোমাদের সাথে কথা বলছি। প্রসাদটা কিনে মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? এখন প্রসাদটা নিয়ে নিই, সামনেই দেখতে পাচ্ছ মন্দিরে গিয়েই প্রসাদটা কিনছি। এখন প্রসাদ নিচ্ছি, আমরা নিয়ে মন্দিরে যাব। মন্দিরে গিয়ে ওখানে তোমার মন্দিরে দেখাবো পুজো হচ্ছে কীরকম হবে, আর মন্দিরটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকো। ঠিক আছে তোমরা দেখতে থাকো। দাদা তোমাদের এখানে পূজার সব সামগ্রী পাওয়া যায় তো? দাদা এখানে যারা পুজো দিতে আসবে এখানে এলেই বুঝতে পারবে পুজোর সব সামগ্রী পাওয়া যায়, তোমরা এসেই সব কেন। এখানে ভিড়টা কোন দিন হয় বেশি? শনি, মঙ্গলবার, রবিবার, তারপরে আপনার যে কোনো অকেশন, দুর্গা পূজা, কালী পূজা, ওগুলো তো হয় না। আমি বলছি সপ্তাহের মধ্যে কোন শনিবার, রবিবার, মঙ্গলবার। শনিবার, রবিবার, মঙ্গলবার। গাইস এই 3 দিন আসলে প্রচুর ভিড় হয়, ঠিক আছে? যে কোনো সরকারি ছুটি। আচ্ছা ঠিক আছে। ছুটি ছাটার দিনে কন্টিনিউ হয়তো 4 দিন ছুটি আছে, 4 দিনই ভিড় থাকে। গাইস শুনতে দেয়, অমাবস্যার দিন শুনতে পেলে যে কোন দিন ভিড় হয়, তোমরা ওই দিনগুলো বাদেই এসো, কেননা প্রচণ্ড ভিড় হয়। মায়ের ভোগও খেতে পারেন, 110 টাকা করে নেয়। আমাদের মায়ের ভোগ খুব সুন্দর। শুনতে পাচ্ছ যে এখানে মায়ের ভোগও খাওয়ানো হয়, 110 টাকা করে। আমাদের নাম্বার নিয়ে রাখবেন, নাম্বারে ফোন করলে আপনারা ঠিক আছে গাইস, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া হবে, তোমরা ওখান থেকে নাম্বার নিয়ে নেবে। তো এখানে সব কিছুই পাওয়া যায়, তোমরা এলেই বুঝতে পারবে। তো গাইস তোমাদের মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা ডালি সাজানো হয়ে গেছে, আমরা নিয়ে মন্দিরের দিকে এগোচ্ছি, ঠিক আছে? সামনেই দেখতে পাচ্ছ মন্দিরের সিঁড়ি, আমরা উপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা পুজোর ডালিটা নিয়ে যাই, উপরে গিয়ে আমাদের নামটা লিখতে হবে, নামটা লিখে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চল দেখতে থাকো। মন্দিরের ভিউটা শুধু, পুজো চলছে এখন বর্তমানে। দেখতেই পাচ্ছ পুষ্পাঞ্জলি চলছে এখন, পুষ্পাঞ্জলি হওয়ার পর আমরা যাচ্ছি এখন নামটাম লিখে টোকনটা লিখে পুজোটা দেবো, ঠিক আছে? আমরা ও সাইডে চলো, ও সাইডে নামটা লিখি, তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে? তো গাইস দেখতে হচ্ছে স্ক্রিনের মধ্যে পুজো হচ্ছে, ভিতর থেকে তো দেখা যাচ্ছে না, টিভি স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে, পুজোটা হচ্ছে, তোমরা দেখো। আর আমরা এখন দেখতে পাচ্ছ নাম লিখছি, দুটো পুজোর ডালি আছে আমার আর আমার বন্ধুর। তো পুজোর ডালির নামটা লিখে আমরা পুজোটা দেই, তারপর তোমাদেরকে যতক্ষণ পুজো হবে তোমাদেরকে মন্দিরের একটা সিনেমেটিক শট দেখাবো, তোমরা দেখতে থাকো। Joy
পুষ্পাঞ্জলি হবে। আমার বন্ধু এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে, আমি এখন ভিডিওটা শ্যুট করছি। শ্যুট করার পর তোমাদেরকে দেখাচ্ছি। ও এখন পুষ্পাঞ্জলিতে দাঁড়িয়েছে, দেখতেই পাচ্ছ। আর সামনে মায়ের প্রতিমাটা শুধু দেখো, দেখা যাচ্ছে না এত দূর থেকে, তোমাদেরকে কাছ থেকে দেখাবো। দেখতে পাচ্ছ আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এখন আমরা পুজোর দিকে যাচ্ছি, পুজো দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। সামনেই সব প্রচণ্ড ভিড়, লাইনটা শুধু দেখো। ভিড়, পুষ্পাঞ্জলি আমাদের শেষ হয়ে গেছে, ভিড়টা শুধু দেখো, প্রচণ্ড ভিড়। আমরা এখন লাইনের মধ্যে দাঁড়াবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পুজোটা হোক, পুজো হওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। মন্দিরের ভিতরে আমরা ঢুকে গেছি, এবার পুজোটা দেবো, একটু পরেই আমরা পুজো দেবো। আর তোমরা সবাই জানো যে এখানে মা প্রচুর জাগ্রত, তাই সবাই অনেক দূর দূর থেকে পুজো দিতে আসে। দেখতে থাকো। আর পুজো দেওয়ার সময় হয়তো ক্যামেরা অ্যালাউড নেই, তাই তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারবো না, কিন্তু কিছু ফটো তোমাদেরকে আমি দেখাবো, ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো ফটোগুলো, তোমরা দেখে নিও। হয়তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, আমি জানি না, যদি অ্যালাউ থাকে ভিডিও করব, আর না যদি অ্যালাউ থাকে তোমাদেরকে ফটোগুলো ভিডিওর মধ্যে ক্লিপগুলো লাগিয়ে দেবো মায়ের। ঠিক আছে, দেখতে থাকো। দেখতে পাচ্ছি সামনেই মায়ের মূর্তি। দাদা বলছি, দাদা ক্যামেরা অ্যালাউ আছে? ঠিক আছে, ক্যামেরা অ্যালাউ আছে? হ্যাঁ গাইস, ক্যামেরা গাইস ক্যামেরা অ্যালাউ আছে। তোমরা যদি কেউ করতে পারো, ভিডিও করতে পারো, এসে ক্যামেরা অ্যালাউ আছে, দাদা বললো। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি পুজো, দেখতে থাকো ভিডিওটা। দেখাচ্ছি, দেখো। তো দেখতেই পাচ্ছ মায়ের পুজো হচ্ছে, আমাদের পুজোর ডালিটা নিয়ে নিয়েছে। সামনেই দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা দেখে। ঠিক আছে, দেওয়া হয়ে গেছে মায়ের। আর তোমাদেরকে বাইরে গিয়ে কথা বলছি। এখন আমাদের পুজো হয়ে গেছে, প্রণামীটা দিয়ে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের বারটা কেমন কী, আর পুজো ডালাগুলো নিয়ে পুজোর প্রণামীটা দেবো। চলো তোমাদের সাথে বাইরে দেখা হচ্ছে। ঠিক আছে, বাইরেগুলো প্রণামীটা দিয়ে আমরা তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমরা প্রণামীটা দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। গাইস, আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন পুজো ঢুকে পড়েছি। আমি আর আমার বন্ধু দুজন, দেখতে পাচ্ছি আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এত গরমের মধ্যে আর ভিডিও করতে ভালো লাগছে না, আর আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে পরে নেক্সট।